ব্রেকিং নিউজ, নবম পে স্কেল চূড়ান্ত রিপোর্ট। নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত রিপোর্ট করা হয়েছে। এখানে 20তম গ্রেড কমে হচ্ছে 13টি, 20টি যে গ্রেড রয়েছে সেখানে কমে 13টি করা হয়েছে। আর সর্বনিম্ন বেতন 32,000 টাকা ধার্য করা হয়েছে। এখানে এ প্রসঙ্গে বিস্তারিত সকল কিছু আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে সকল প্রকার পে স্কেল নিয়ে আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি। এই রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে। এখন দেখি বিস্তারিত দেখি নবম পে স্কেলের সর্বশেষ। দেখতে পাচ্ছি বলা হয়েছে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকার নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী 3টি ধাপে এই নতুন পে স্কেল কার্যকর করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী জানুয়ারি 2026-এর মধ্যে জাতীয় বেতন কমিশনের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে, যা পরবর্তী উচ্চ পর্যায়ের পর্যালোচনা ও বাজেট বরাদ্দের পর গেজেট আকারে প্রকাশিত হবে। প্রস্তাবিত বেতন কাঠামোর মূল বৈশিষ্ট্য: নতুন সুপারিশে আমূল পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড কমিয়ে মাত্র 13টি গ্রেডে আনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন বেতন 32,000 টাকা এবং সর্বোচ্চ 1,28,000 টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। বেতন কমিশনের হিসাব অনুযায়ী গত এক দশকে জীবনযাত্রা ব্যয় বিবেচনা নিয়ে বিভিন্ন স্তরে 90 থেকে 97% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বিভিন্ন গ্রেডের সম্ভাব্য বেতন হার: সুপারিশকৃত কাঠামো অনুযায়ী গ্রেড 2 এর বেতন 1,27,426 টাকা, গ্রেড 5 এর 83,020 টাকা, গ্রেড 10 এর 30,891 টাকা। এছাড়া নিম্নতম গ্রেড 20তম হচ্ছে 15,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। মূলত নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়িয়ে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনাই এই কাঠামোর প্রধান লক্ষ্য। আর আন্দোলন ও দাবির মুখে সরকার নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নে বিলম্ব হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা 10ম গ্রেডের দাবিতে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন কর্মচারী সংগঠন আগামী 31শে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা না হলে 1 জানুয়ারি থেকে লং মার্চ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সমন্বয় পরিষদ। অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় 70,000 কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। এটি একদিকে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে অর্থনীতিতে গতি সঞ্চার করবে, অন্যদিকে সরকারের বাজেটের উপর বিশাল চাপ সৃষ্টি করবে। এছাড়া বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে এই কাঠামো বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিচ্ছে আর কি। এবার হচ্ছে পে স্কেলের সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এটির সঙ্গে প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।